আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। দেখতে দেখতে মাহে রমজানের একেবারে শেষ সময় চলে এসেছে। আজ ২৯শে রমজান। একটু পরেই আমরা ইফতার করব। এরপরে অপেক্ষায় থাকব চাঁদ উদিত হয়েছে কি হয়নি। যদি চাঁদ ওঠে তাহলে আগামীকাল ঈদুল ফিতর, আর যদি না ওঠে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আরও একদিন হাতে সময় পাব। প্রিয় দর্শক, এমতো অবস্থায় আমরা আছি আপনাদের সাথে, পুরো মাস জুড়ে ছিলাম। আপনারা দেখেছেন এবং এখনও দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। এই আয়োজনটি করার কারণ কি? এর কারণ হলো আমরা রমজানকে কেন্দ্র করে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে গিয়ে অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। অনেকে অনেক ধরনের আমল করার চেষ্টা করি। আমরা জান্নাতের পথে হাঁটার চেষ্টা করি, আল্লাহর মাগফিরাতের দিকে ধাবিত হবার চেষ্টা করি। সেই প্রচেষ্টাটা যেন সুন্দর হয়, আর এই ক্ষেত্রে আমরা যেন কিছুটা হলেও আপনাদের খিদমত করতে পারি, সেই নিমিত্তেই এই আয়োজন আমাদের ছিল। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হতে পারে আজকেই শেষ দিন, আবার হতে পারে আগামীকাল আপনাদের সাথে আমাদের হয়তো দেখা হবে বিতাওফিকিল্লাহ। তো আমরা আজকের পর্বে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সঙ্গত কারণেই রমজান যেহেতু শেষ হতে চলেছে, একদিকে রমজানের বিদায়ের সুর বাজছে, আমরা ব্যথিত, আমাদের হৃদয় ক্ষরণ হচ্ছে, কষ্ট হচ্ছে রমজানকে বিদায় দিতে। আবার সামনে ঈদ আসছে, তার একটা আনন্দ আছে। কিন্তু এই রমজান যখন বিদায় নিচ্ছে, একজন মেহমান বিদায় নেবার ফলে যখন সে বিদায় নেয় তখন কিছু কথা বলে যায়। এই রমজানও যেন আমাদেরকে কিছু কথা বলছে। কি সেই কথা? এই রমজান আমাদেরকে যাবার সময় কি বলে যায়, আজকে সেটা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এ ব্যাপারে আমাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, স্কলার, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির শরিয়া সুপারভাইজারি কমিটির সম্মানিত সেক্রেটারি মুহতারাম মাওলানা আব্দুর রহিম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। আমরা তো একেবারে রমজানের শেষ লগ্নে চলে এসেছি। ইনশাআল্লাহ তাআলা হয়তো একদিন পাবো অথবা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করেন, আমিন। আমি যেই কথাটি বলছিলাম যে রমজান যখন চলে যায় বা একজন মেহমান যখন বিদায় নেন, তখন যাওয়ার সময় কিন্তু কিছু কথা বলে যান। ঠিক এমনিভাবে রমজান আমাদের মাঝে বিদায় নেবার বেলায় সেও যেন কিছু বলে যাচ্ছে। সে কি বলতে চায় যদি একটু বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে যে বিষয়টি, এই বিষয়টি আমাদের প্রত্যেকটা মুসলমানকে আপনি যেন আবার স্মরণ করা দিতে যাচ্ছেন যে রমজান পরবর্তী আমরা মুসলিম হিসেবে, আল্লাহর দাস হিসেবেই কিন্তু আমরা থাকব। এমনটি নয় যে আল্লাহ তাআলার দাস থেকে আমরা এই রমজান পরবর্তীতে মুক্ত হয়ে যাব, এমনটা না। আল্লাহ তাআলার দাস হিসেবে, বান্দা হিসেবে দুনিয়াতে এবং আখিরাতে সফলতা লাভ করতে হবে। সফলতাবিহীন আমরা কিন্তু বঞ্চিত হব এবং অপমানিত, লাঞ্ছিত হতে পারি। আল্লাহ না করুন, আমিন। এই জন্য এই রমজানে আমরা যে সমস্ত আমলগুলো করছিলাম, সে আমলগুলো যদি মোটামুটি জারি থাকে তাহলে বোঝা যায় যে রমজানটা আমাদের কবুল হয়েছে। রমজান যে কবুল আল্লাহ তাআলা করছেন, এটার বাহ্যিক প্রমাণ হলো সেই আমলগুলো ক্রমাগতভাবে মোটামুটি জারি থাকা। একই পরিমাণ না হলেও
কাছাকাছি থাকা। তন্মধ্যে রমজানে আমরা কি কি কাজ করছি? আমরা রমজানে কোরআন তেলাওয়াত বেশি করছি, তসবিহ তাহলিল, বিশেষভাবে জিকির আজকার যেসব আছে এইগুলা আমরা বেশি করার চেষ্টা চালাইছি। এই তসবিহ তাহলিল, জিকির আজকারগুলা আমাদের যেন অব্যাহত থাকে। কোরআনের দোয়া, হাদিসের বিভিন্ন দোয়া আমরা মুখস্থ করছি কিংবা পড়ছি আল্লাহ তাআলার কাছে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে যে দোয়াটি তিনি বেশি করছেন আমরা হাদিস থেকে জানি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা আমরা যেন আমাদের বাকি যে 11টি মাস এটার মধ্যে আমরা যেন সবচেয়ে বেশি এই দোয়াটা করতে পারি। সাইয়্যিদুল ইস্তেগফার পরে আমরা অনেকেই তওবার সর্বশ্রেষ্ঠ দোয়া পরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করতাম। যে সাইয়্যিদুল ইস্তেগফার সকালে একবার পড়লে সারা দিনের মধ্যে মারা গেলে যে কোনো সময় সে জান্নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবার সন্ধ্যায় পড়লে ফজরের আগে সে মারা গেলে জান্নাত। তো সাইয়্যিদুল ইস্তেগফারটা আমরা জারি রাখবো যে যাতে করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। তা আমরা যারা মোটামুটি সুস্থ আছেন তারা 6টা রোজা রাখা খুব বেশি কঠিন না। আর এখন তো শীতকালের পাশাপাশিই যাচ্ছে অল্প সময়ের জন্য। তো 6টা নফল রোজা আমরা এই শাওয়াল মাসে রাখার চেষ্টা চালাম ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন যে তুমি যদি আমার পাশে থাকতে চাও, আমার কাছাকাছি থাকতে চাও, তাহলে বেশি পরিমাণে সেজদা দিতে হবে। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা রমজানে যেমনি তারাবি বা অন্যান্য নফল নামাজ বেশি করে পড়ছি, এই রমজান পরবর্তী জীবনেও আমরা একটু বেশি নফল নামাজ পড়ার চেষ্টা চালাবো, বাড়তি কিছু। দুনিয়াতে নফল, কিন্তু আখেরাতে এটা ফরজ হিসেবেই, ফরজের অবর্তমানে এটাকে ফরজ হিসেবে ধরা হবে। তাহলে তো মোটামুটি ফরজ হিসেবেই হচ্ছে। তো এটা আমরা জারি রাখতে পারি। দান সদকা আমরা এই রমজান মাসে করছিলাম। এই দান সদকা, জাকাত বা অন্যান্য বিষয়ে যদি বাদও দিলাম, এমনি আমার আপনার কাছে কেউ যেন হাত পাতলে সে যেন না ফিরে যায়। যদি আমরা যদি একটু সিদ্ধান্ত নিই যে পকেটে একটু ভাঙতি টাকা রাখবো, 5 টাকা বা 10 টাকার নোট বা যার যেটা তৌফিক আছে, হ্যাঁ, সেটা একটু প্ল্যান করে কিন্তু পকেটে টাকা রাখলেই এই সারাদিনে বেশি ফকির আপনাকে আসে না। তাদেরকে আমরা এই 5 টাকা 10 টাকা করে দিয়ে দিতে পারি। এই দানটাও রোজা পরবর্তীতে আমাদের এই জারি থাকা উচিত। এরপরে হলো যে আল কোরআনের যে সমস্ত দোয়া সূরাগুলো আমরা বিশেষভাবে রমজানে একটু বেশি পড়ছি, সেগুলো যেন আবার রমজান পরবর্তীতেও আমাদের জারি থাকে। যেমনিভাবে সূরা ফাতিহা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। শুধু কোরআন না, তাওরাত, জবুর, ইঞ্জিল, এমনকি আল কোরআনেও সূরা ফাতিহার সমমর্যাদা সম্পন্ন কোনো সূরা নেই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তো আমরা সূরা ফাতিহা পড়ি না, কিন্তু সূরা ফাতিহা কিন্তু সূরা শেফা হিসাবেও এটাকে বলা হয়। তো যে কোনো ব্যাপারে আমরা সূরা ফাতিহা পড়ে নিজেরা কিন্তু নিজেদেরকে হেফাজত করতে পারি, সমস্যাগ্রস্ত থেকে উত্তরণ ঘটাতে পারি। সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো তো আমরা পড়তেই পারি। সূরা ইখলাস 10 বার যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়। এটা কোরআনের 1/3 হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা ফাতিহা স্পেশালি 2টা নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা অন্য কোনো নবী পয়গম্বরকে দেওয়া হয়নি। সূরা বাকারার এই শেষ 2 আয়াত আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা আমরা এটাকে নিয়মিত রাখতে পারি এই রোজা পরবর্তীতেও। এরপরে আমাদের সামনে আমরা জানি যে দাজ্জালের বিষয়ে সূরা কাহাফের প্রথম 10 আয়াত কিংবা শেষ 10 আয়াত মুখস্থ রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখা হবে। এরপরে আপনার সূরা ইয়াসিন, এটা হলো কোরআনের কল্ব,
রসুল সাল্লাল্লাহু বলছেন, ইমাম তিরমিজি এটাকে হাজা হাদিসুন হাসানুন ওয়া গরিবুন বলছেন। আমাদের দেশে এই হাসান শব্দটা অনেক জায়গায় উঠায় দেওয়া হয়েছে। তো ইমাম তিরমিজি রহমাহুল্লাহ যখন লিখছেন তখন তো তিনি বুঝে শুনেই লিখছেন। তো এই জন্য সূরা ইয়াসিন আমরা নিয়মিত তেলাওয়াত করার চেষ্টা চালাবো। এটা আল কোরআন কলব, এবং একবার পড়লে 10 কোরআন খতমের সমান সওয়াব দেওয়া হয়। সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধকারী একমাত্র সূরা। আমি পাবো কোথায়? কবরে আমাকে আপনাকে যেতেই হবে। সেখানে যাওয়া ভিন্ন, এই জীবনের জাস্ট পরবর্তী জীবনে আমরা যখন যাব সেটার নামই হলো এই আলমে বরজাক বা পর্দার অন্তরালে বা কবরের জগৎ। ওইখানে কবর আযাব থেকে আমাকে আপনাকে একদম নিরাপত্তার সাথে ফিরায় রাখবে এই সূরা মুলক। তো এই সূরা মুলক আমরা নিয়মিত এই রোজা পরবর্তীতেও অধ্যয়ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা আরও কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যে আমরা তো আমলের কথা শুনলাম, পাশাপাশি আমলের পাশাপাশি আমাদের বাহ্যিক যে সকল কাজগুলো আছে যেগুলো রমজান থেকে আমরা পেয়েছি সেটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এ বিষয়ে ইনশাআল্লাহর কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথে। একটা বিরতিতে যাচ্ছি, একটু পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু, তারপর তার সৃষ্টির সেবা। সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল, পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা। বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার। বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম। চেয়েছি হিসাবের এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে। যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সর্বদাই শরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর পথ। আমরা আজকের পর্বে আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে যে রমজান পরবর্তী সময়টা আমাদের কিভাবে কাটবে এ প্রসঙ্গে মোহতারাম কথা বলছিলেন খুব সুন্দর করে। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি দেখেন, রমজানে কিন্তু আমরা যদি অশ্লীলতা, ঝগড়া কিংবা মিথ্যা কথার অবতারণা করতাম তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার এরকম রোজাদারের রোজা রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে রোজা থেকে আমরা এই যে মিথ্যা কথা পরিহার, অশ্লীলতা পরিহার এবং ঝগড়াঝাটি করতে থাকলে সেখানে বলা হয়েছে যে আমি রোজাদার, এই বলে নীরবতা পালন করবা, ঝগড়া করবা না। এই আমলগুলা যদি আমরা রমজান পরবর্তীতেও পরিবার, সমাজ এবং যে কোনো মানুষের সাথে আমরা যদি অভ্যস্ত হতে পারি তাহলে মুসলমান কেন কোনো মানুষের সাথে আমাদের কিন্তু সমস্যা হবে না। এইটা রমজান আমাদেরকে যে প্র্যাকটিসটা করা গেছে, এই প্র্যাকটিসটা আমাদের থাকা দরকার। সত্যবাদিতা, আমানতদারিতা, ওয়াদা রক্ষা করা এবং ঝগড়াঝাটির সময় আজেবাজে অশ্লীল কথাবার্তা ব্যবহার না করা, এগুলো খুবই একজন মুসলমানের জন্য খুবই প্রয়োজনীয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলছেন যে সেই ব্যক্তি আমার খুব কাছে থাকবে যে ব্যক্তি বেশি করে তওবা করবে। তো আমরা যদি এই যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ, নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আমরাও পড়ব। এছাড়াও আমাদের চলনে বলনে যে কোনো জায়গায় আমরা যেন এই রিক্সা, গাড়ি যেখানেই থাকি না কেন আস্তাগফিরুল্লাহ এটা বেশি পড়তে পারি, কারণ মৃত্যু কার কখন আসে এটা কেউ আমরা জানি না। তো আস্তাগফিরুল্লাহর সাথে এরপরে এই যে দোয়া ইউনুস আমরা যেটা জানি যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কিন্তু আল্লাহ তাআলা বলতেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিন যদি আপনি হই তাহলে এই দোয়া কিন্তু কবুল করা হবে। সে যখনই পড়ুক, যা কিছু করুক, এই দোয়া সহ নবী পয়গম্বর দোয়াগুলো, বিভিন্ন দোয়া কোরআন শরীফে আসছে। এছাড়াও আপনার হাদিসে খুব সুন্দর সুন্দর দোয়া আসছে বিপদ মুক্তির জন্য। এগুলা আমরা যদি রমজানে একটু মুখস্থ করা থাকে কিংবা রমজান পরবর্তীতেও, আপনার বিপদ মুক্তির একটা অন্যতম
দোয়া, ছোট্ট দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে 99টা রোগ থেকে তাকে আরোগ্যতা দান করা হবে বলে রাসূল বলছেন। সেখানে সবচেয়ে ছোট রোগের আরোগ্যতা হলো দুশ্চিন্তা, দুর্ভাবনা মুক্ত তাকে রাখা হবে। অথচ আমরা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি না। এরপরে আপনি দেখেন যে অন্যান্য যে সমস্ত দোয়া আছে এই দোয়াগুলো আমরা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে আমরা যে দরুদে আকবার, নামাজে দরুদ শরীফটা পড়ি তাশাহুদের পরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এইটাকে দরুদে আকবার বলা হয়েছে। এই দরুদে আকবার সবচেয়ে বড় দরুদটা একবার পড়লে তার উপরে 10টা রহমত আল্লাহ তাআলা দান করেন। আমাদের রমজানে শয়তান মুক্ত অবস্থায় আমরা ছিলাম, এই জন্য আমাদের শয়তান মুক্ত থাকার কারণে অনেক বিপদ আপদ থেকে, শয়তানের খোঁচা দেওয়া থেকে আমরা হেফাজত ছিলাম। কিন্তু বাকি 11টি মাসে কিন্তু শয়তান ফ্রি আমরা না, শিকলবন্দি অবস্থায় তাকে রাখা হবে না। তখন আমাদের রক্ষা কবচ হিসেবে আমরাই কিন্তু এই যে এই বিভিন্ন দোয়া, তারপরে দুরূদ শরীফ, তারপরে সূরা নাস, ফালাক, এগুলো পড়ার মাধ্যমে নিজেদেরকে একটু শয়তান মুক্ত, বিপদ মুক্ত আমরা রাখতে পারি। এই অবস্থাগুলো জারি থাকা, দান সৎকার জারি থাকা, তারপরে নামাজ তো ফরজ নামাজগুলা যথাসম্ভব যথাসময়ে আপনার মসজিদে যে আমরা আদায় করা বা জামাতের সাথে আদায় করা, এটার প্রচেষ্টা চালাবো। আমি যেটা আরেকটা আলোচনা আপনাদেরকে বলছিলাম যে আমাদের হালাল রুজিতে মনোনিবেশ করতে হবে। রুটি রুজিটা যদি হালাল না থাকে, ব্যবসার ক্ষেত্রে হোক আর চাকরির ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে যে কোনো জায়গায় হোক না কেন, আমাদেরকে যে সত্যের আপনার হিসেবে, সাক্ষী হিসেবে দান হতে হবে, যে কোনো পরিস্থিতি হোক না কেন। হ্যাঁ, তো এবং মুসলমান হিসেবে ও আনা মিনাল মুসলিমিন, মুসলমান হিসেবে ঘোষণা করতে হবে। মুসলমানদের দৈনিক জীবনগুলা আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে যে সমস্ত কাজগুলো করতে বলা হয়েছে, যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে, এগুলার বাংলাদেশে এখন সুন্দর সুন্দর নোটবুক আকারে বের হয়ে গেছে। এগুলো আমরা দেখে এগুলোকে চর্চা করে যেগুলা করতে বলা হয়েছে সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত হওয়া বেশি, আর যেগুলো থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে সেগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাবো। আল্লাহ রসুল বলছেন, তোমাদের যদি জুতার ফিতার প্রয়োজন হয়, তোমাদের যদি লবণের প্রয়োজন হয়, তাহলেও আল্লাহর কাছ থেকে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবে। এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখা দরকার। সর্বশেষ একটি কথা আমি আপনাদেরকে বলি, এটা হুদ আলাইহিস সালামের কথা হলেও কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্বীকৃতি দিয়ে তার কালামুল্লাহ হিসেবে রাখছেন কোরআন শরীফে সূরা হুদে, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার কপালের চুলের ঝুঁটি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ধরা নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত এবং ভয় করে যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত রাখা উচিত। ভালো কাজে সম্ভবপর সর্বোত্তমভাবে এফোর্টটা আমাদের দেওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। অনেক ধন্যবাদ মোহতারাম, খুব সুন্দরভাবে আপনি এত চমৎকারভাবে বুঝিয়ে কথাগুলো বললেন, আমরা তন্ময় হয়ে শুনলাম। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি আগেও বলেছি আবারও বলি যে হয়তো হতে পারে যে আজকেই শেষ পর্ব অথবা আগামীকাল আমরা সুযোগ পেতে পারি। তবে সবচেয়ে বড় কথা হলো যে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই রমজান যেদিন এসেছিল আমাদেরকে শিক্ষা দিয়েছিল মিথ্যে বলা যাবে না, মিথ্যে কাজ করা যাবে না, কাউকে ঠকানো যাবে না, দৃষ্টির হেফাজত করতে হবে, চিন্তার হেফাজত করতে হবে এবং চিন্তা মননে আমাদের নীতি নৈতিকতায় সর্বক্ষেত্রে আল্লাহমুখী হতে হবে। যেটা ভালো, যেটা সুন্দর সেটাকে গ্রহণ করতে হবে। এবং আমরা শিখেছিলাম আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন, সেটা যেভাবে আদেশ দিয়েছেন সেভাবেই আমাদেরকে পালন করতে হবে। আমরা শিখেছিলাম মানুষের পাশে দাঁড়াবার, আমরা শিখেছিলাম মানুষের পাশে ইফতার সাহারি নিয়ে তার অন্যের যোগানের ক্ষেত্রে সহযোগিতা করবার। আমরা শিখেছি
সাদাকাতুল ফিতরের মাধ্যমে, জাকাতুল ফিতরের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবার। এমন হাজারো চমৎকার চমৎকার ভালো ভালো কাজগুলো আমরা করেছি। প্রশ্ন হলো, এটা কি আজকে থেকেই শেষ? ঈদের চাঁদ উঠলেই শেষ হয়ে যাবে, নাকি এটা আমরা কন্টিনিউ করব? মূল ব্যাপারটা হলো, রমজান এই কথাই আমাদেরকে বলে, যা কিছু দিয়ে গেলাম এটা ধরে রাখার চেষ্টা করো। আবার 1 বছর পর হয়তো বা তার সাথে আমাদের দেখা হতে পারে, অথবা আমার সাথে তার দেখা নাও হতে পারে। কারণ আমি থাকবো কি থাকবো না সেটা আমি জানি না, কিন্তু রমজান আসবে। তা আমার যদি তার সাথে জীবনের শেষ দেখা হয়, তাহলে তার রেখে যাওয়া উপহারগুলোকে আমাদের জীবনের সাথে, আমাদের মন মননের সাথে মিলিয়ে মিশিয়ে আমাদের পথ চলতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, যদি ঈদ হয় তাহলে আমি আগে থেকেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভালো কাজগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি, আর আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। তা হলো, মোহতারাম আজকের আলোচনায় চমৎকার একটি কথা বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আপনার আমার ছোট বড় 10টি রোগের উপশম হবে। এর মধ্যে সবচেয়ে ছোট যে বিষয়টা, সেটা কি ছিল? যদি উত্তর জানা থাকে তাহলে আমাদের ইনবক্সে আপনি সঠিক উত্তরটি সাবমিট করে দিতে পারেন। আমরা লটারির মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করব, আর তার জন্য থাকছে আল আরাফা ইসলামী ব্যাংকের সৌজন্য উপহার। আজ তাহলে এ পর্যন্ত। আমাদের এই আয়োজনের শেষে আপনারা দেখতে পাবেন বিশ্বজুড়ে মসজিদ। আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর আলী সাইফুদ্দিন মসজিদ ব্রুনাইয়ের রাজধানী বান্দার সেরি বেগাওয়ানের প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ওমর আলী সাইফুদ্দিন মসজিদ, যেন ইসলামী স্থাপত্যের এক জীবন্ত কবিতা। স্বর্ণোজ্জ্বল গম্বুজ, মার্বেলের মিনার, শান্ত জলরাশি সব মিলিয়ে এটি গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ। 28তম সুলতান ওমর আলী সাইফুদ্দিন তৃতীয়ের নামে নির্মিত এই মসজিদ 1958 সালে সম্পন্ন হয়। তার হাত ধরেই আধুনিক ব্রুনাইয়ের রূপ রচনা শুরু হয়েছিল, আর এই মসজিদ ছিল সেই স্বপ্নের দৃশ্যমান প্রকাশ। মসজিদটি ইসলামী ঐতিহ্য আর আধুনিকতার এক নিখুঁত মেলবন্ধন। 4 বছর ধরে চলে এই মহাকীর্তির নির্মাণ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয় উৎকৃষ্ট নির্মাণ সামগ্রী। ইতালির সাদা মার্বেল, ইংল্যান্ডের দৃষ্টিনন্দন স্টেইনড গ্লাস, চীনের তৈরিকৃত নরম কার্পেট, সব কিছু মিলে যেন বিশ্ব সভ্যতার সঙ্গে ব্রুনাইয়ের আত্মিক সংযোগ তৈরি হয়। স্থাপত্য শৈলীতে মুঘল, মালয় আর ইতালিয়ান ধারার অপূর্ব সম্মিলন দেখা যায়, আর সেই শৈলীর কেন্দ্রে রয়েছে বিশাল সোনালী গম্বুজটি, যা সূর্যের আলোয় ঝলমলিয়ে ওঠে। এই গম্বুজের কারুকাজে ফুটে ওঠে ইসলামী শিল্পকলার সূক্ষ্মতা, যা দেখে চোখ জুড়িয়ে যায়। প্রথম দেখায় মনে হয় যেন জলরাশির মাঝখানে কোনো রাজপ্রাসাদ ভাসছে। মসজিদের প্রার্থনা হলের প্রশস্ততা আর সৌন্দর্য মন কেড়ে নেয়। একসঙ্গে 3000-এর বেশি মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। দেয়ালে চোখ রাখলেই দেখা যায় সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি, নকশা আর ফুলেল অলঙ্করণ। মিহরাবটি মার্বেল আর স্বর্ণালঙ্কারে মোড়া, যেন শিল্পের এক নিখুঁত প্রতিফলন। বড় বড় জানালা দিয়ে ঢুকে পড়া আলো এই স্থানের পবিত্র পরিবেশকে আরো উজ্জ্বল করে তোলে। মসজিদ ঘিরে আছে একটি কৃত্রিম জলরাশি, যার শান্ত জলে প্রতিফলিত হয় মসজিদের সৌন্দর্য। এই জলরাশির মাঝখানে ভাসছে একটি রাজকীয় নৌকার অনুকৃতি, যা 16শ শতাব্দীর সুলতানদের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। কখনো কখনো এই নৌকা ব্যবহার হয় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে। সন্ধ্যা নামলে যখন মসজিদের আলোকসজ্জা জ্বলে ওঠে, তখন সেই আলো যেন এক স্বর্গীয় দৃশ্য সৃষ্টি করে।
মিনারগুলো 52 মিটার উঁচু এবং মিনারের ওপরে ওঠার একটি লিফট রয়েছে। লিফটে চড়ে নগরীর প্যানোরামিক দৃশ্য উপভোগ করেন পর্যটক ও মুসল্লিরা। লেকের পাশে দাঁড়িয়ে দেখলে মনে হয় মসজিদটি যেন ভাসছে, যার চারদিকে সাজানো ফুলের বাগান। আকাশে ঝকমক করছে গম্বুজের স্বর্ণের দ্যুতি। মসজিদের খোলা প্রাঙ্গণ মার্বেলে মোড়া। মাঝখানে রয়েছে একটি ঝর্ণা, যার শব্দ চারপাশের নীরবতায় এক প্রশান্ত সঙ্গীত সৃষ্টি করে। সব কিছুতেই ভারসাম্য আর সরলতার এক অনুপম প্রকাশ। এই মসজিদ কেবল একটি ধর্মীয় কেন্দ্র নয়, বরং ব্রুনাইয়ের জাতীয় পরিচয়ের প্রতীক, এবং এর বাইরেও রয়েছে ধর্মীয় শিক্ষা কার্যক্রম। মসজিদের নিজস্ব গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে অসংখ্য ইসলামিক পাণ্ডুলিপি, বই ও আধুনিক গবেষণার উপকরণ। শিশুসহ বিভিন্ন বয়সীদের জন্য রয়েছে আরবি ভাষা শিক্ষা, কোরআন শিক্ষা এবং ইসলামের ইতিহাসের ওপর বিভিন্ন কোর্স। ওমর আলী সাইফুদ্দিন মসজিদের রক্ষণাবেক্ষণ নিয়ে রয়েছে সর্বোচ্চ সতর্কতা। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, সংস্কার আর আধুনিক সুবিধা যোগ করা হচ্ছে, যেন এর ঐতিহ্য আর সৌন্দর্য অবিকৃত থাকে। এটি কেবল স্থাপত্যের নিদর্শন নয়, বরং ব্রুনাইয়ের ধর্মীয় বিশ্বাসের শক্ত ভিত। মসজিদটি ব্রুনাইয়ের শিল্প, সংস্কৃতি, ইতিহাস আর আত্মার এক আশ্রয়স্থল। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসেন, কেউ নামাজ আদায় করতে, কেউ ইতিহাস জানার আগ্রহে, কেউ বা নিছক মুগ্ধ হতে। স্থাপত্যের প্রতি যাদের প্রেম, ইতিহাসে যাদের টান, কিংবা আধ্যাত্মিক শান্তির খোঁজে যারা পথ চলা শুরু করেন, সবার জন্যই এই মসজিদ এক অপরিহার্য গন্তব্য।